আর ময়ানটা আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর দেখতে থাকুন ময়ানটা আমি কীরকম ভাবে দিচ্ছি। আর ময়ানটা এমনভাবে দিতে হবে যে এরকম ময়দাটাকে মুঠো করলে মুঠো হয়ে যাবে, কিন্তু একটু হালকা চাপ দিলেই ময়দাটা গুঁড়ো হয়ে যাবে। ময়দাটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। তো আধ ঘন্টা পর আমি এসেছি। এই পাটার উপরে সাদা তেল মাখিয়ে দিচ্ছি। ময়দাটা আর একটু আমি থেসে নিচ্ছি পাটার উপরে। খুব সুন্দর করে আমি পাটার উপরে ময়দাটা বেলে নেব। ময়দাটাকে আমি এরকম বড় আকারের বেলে নিয়েছি। এখন সাইড থেকে আমি কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে, সমান করে কেটে দিচ্ছি। তো এখন আমি উপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি পুরোটা। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা পারলে ময়দাও দিতে পারেন। এখন উপর থেকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা রোল টাইপের করে নেব। এরকম সাইড থেকে আস্তে আস্তে চেপে চেপে মুড়ে নিতে হবে। এরপর আমি একটা চাকুর সাহায্যে সাইড থেকে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা মাপ অনুযায়ী একটা একটা করে কেটে নিচ্ছি। আর এই মিষ্টিটার নাম হচ্ছে খাজা মিষ্টি। দোকানের মতো পারফেক্টভাবে বানাতে পারবে। পুরো ভিডিওটা দেখবে তোমরা আশা করি। তো একই রকমভাবে আমি সবগুলো একই সাইজে কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা বেলনির সাহায্যে এইরকমভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধু পুরোটা। আর হালকা চাপ দিয়ে আমি বেলে নিচ্ছি, খুব জোর দিয়ে চাপে বেলা যাবে না। তো এখানে আমি হাফ পা বেলে নিয়েছি। এখন আমি উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি।
এরপর আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, হালকা আঁচে ছাড়বে, হালকা যেন গরম হয় তেলটা। খুব বেশি গরম হলে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা একটু কাঁচা থেকে যাবে। এখন আমি একটা ছান্তার সাহায্যে এপাশ ওপাশ উল্টিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, খুব আস্তে আস্তে লাল হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আমার এটা ভাজা হয়ে গেছে খাজাটা। এখন আমি তুলে নিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আর তেলটা বেশি গরম করে দেবে না, তাহলে এরকম কালার আসবে না, আর ভিতরটা একটু কাঁচা থেকে যাবে। তাই তেলটা হালকা গরমে ভাজতে হবে খাজাগুলো। তো আমি এই রকমভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো খাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, চিনির রসটা করে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি, আর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টো এলাচ নিয়েছি, এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আমার মিষ্টির জন্য রসটা তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দেবো, একটু ঠান্ডা করে নিচ্ছি। একটার পর একটা আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট রাখার পর আমি উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খাজাগুলো কত সুন্দর রসে ডুবে গিয়েছে, আর কত সুন্দর দেখাচ্ছে। আমি ভেঙে দেখাচ্ছি একটা, দেখো কত খাস্তা হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।